নমস্কার, আমি সৌভিক। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ শিরোনাম। কালাইনছড়ায় 1.5 কোটির হেরোইন সহ আটক 2 পাচারকারী। রেজাল্ট নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, আসাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তোপ। বরখোলা হবে কাছাড়ের মধ্যে মডেল বিধানসভা কেন্দ্র, দাবি কিশোরের। লোক গণনার জন্য রাজ্য সরকারের কর্মীদের বদলি বন্ধের নির্দেশনা। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। মাদক বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। গোপন খবরের ভিত্তিতে কালাইনছড়ায় পুরনো এমবিআই গেটের কাছে AS 01 ET 6933 নম্বরের বিলাসবহুল গাড়িতে তল্লাশি নিয়ে প্রচুর পরিমাণের সন্দেহভাজন হেরোইন বাজেয়াপ্ত করে। মাদক পাচারের দায়ে নগাঁয়ের বাসিন্দা আসিকুর রহমান এবং মুক্তার হোসেন নামের 2 জন সহ গাড়িটি আটক করেছে পুলিশ। এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরে জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের SSP রজত কুমার পল। ফলাফল ঘোষণার পর চরম হতাশ এবং ক্ষুব্ধ আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 4 দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বারবার ক্র্যাশ হওয়ায় অনেকেই নিজের রেজাল্ট জানতেই পারছেন না। ষষ্ঠ সেমিস্টারের অনেককেই একটি বিষয়ে ব্যাগ দিয়ে ডিগ্রি আটকে দেওয়ার অভিযোগের আঙুল উঠেছে। এমনকি উত্তরপত্রের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না। পুনর্মূল্যায়নের ক্ষেত্রে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে বাধ্য করানো হচ্ছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা সমস্ত কলেজের পড়ুয়াদের একজোট করে আসাম বিশ্ববিদ্যালয়ের এই চরম দায়িত্বহীনতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। আমরা আজকে একটাই প্রশ্ন, আসাম ইউনিভার্সিটি কিনা সিন্ডিকেট চালায়নি? প্রত্যেক বছরের মতো আসাম ইউনিভার্সিটির রেজাল্ট আউট করছে আউট সেমিস্টারে, যেখানে দেখা যায় যে বিভিন্ন স্টুডেন্টসরা বিভিন্ন সাবজেক্টও 0, 1, 2 দিয়ে রাখিছে। যেখানে দেখা যায় ভালো স্টুডেন্টরা যেখানে 60-65 উপরে অন্যান্য সাবজেক্টও স্কোর করছে, একটা সাবজেক্টও তারা 0 দিছে। 1000 থেকে বেশি স্টুডেন্টের মার্ক 0 দিয়ে রাখি দিছে। এটা কেমনে হইতে পারে? তারা ভালো করে চেক করছে না, এনেকেই রং করছে। স্টুডেন্টরা যখন রিচেকিংও দেয়, রিএভুলেশনও দেয়, তখন দেখা যায় তার মার্ক কমে যায়। আবার আউট সেমিস্টারও রেজাল্ট আউট হওয়ার পরে তারা যখন আরেকটা আউট সেমিস্টারও গিয়ে ব্যাকটা ক্লিয়ার করার লেগে ফর্ম ফিল আপ করে, তখন দেখা যায় যে ফর্ম ফিল আপের লেগে 200 দিতে লাগে, প্লাস আরও 75 দিতে লাগে পার সাবজেক্টের লেগে। 275 তারা দেওয়ার পরে তারা রিএভুলেশনের বা রিচেকিংয়ের রেজাল্টটা হয়। এটা কি তা ইউনিভার্সিটি স্টুডেন্টরা টাকা নেওয়ার লেগে এরকম করেননি? এটা কি তা স্টুডেন্টের কেরিয়ার লিয়ে বিজনেস চলেননি? আমরা এগুলো প্রশ্নের উত্তর দিতে লাগবো। একটা আউট সেমিস্টার দিয়ে আমরা আরেকটা আউট সেমিস্টারে যাই, তখন দেখা যায় যে আরেকটা আউট সেমিস্টারের রেজাল্ট বার হচ্ছে। এটা কেমনে হইতে পারে? কাছাড়ের মধ্যে বরখোলা হবে মডেল বিধানসভা কেন্দ্র, এই দাবি করেছেন বিধায়ক কিশোরনাথ। সোমবার বরখোলা বিজেপি মণ্ডলের সংবর্ধনার জোয়ারে ভেসে বললেন, বরখোলায় হচ্ছে গ্রিনফিল্ড এয়ারপোর্ট। ডিলিমিটেশনে অন্তর্ভুক্ত হয়েছে অসম সচিবালয়, বরাক উপত্যকা, মেডিকেল কলেজ, সমন্বিত ডিসি অফিস, NIT বিশ্ববিদ্যালয়। আগামী দিন বরখোলাকে উন্নয়ন করতে আপনারা সবাই আমার সঙ্গে রয়েছেন, সবাই আছেন তো? আমরা একজুট হয়ে কাজ করব তো? আমরা একজুট হয়ে কাজ করব। আমাদের মনে যদি কিছু দুঃখ থাকে, কারো কিছু থেকে, সব দুঃখগুলো আপনারা সবাই মিলে কি করবেন? সব দুঃখগুলোকে জাটিলা নদীতে বিসর্জন করবেন, ঠিক আছে? মনের ভিতরে যে কারো কিছু থাকে, কেউ জাটিলা নদীতে বা কেউ বা বরাক নদীতে ফেলে দেবেন। তারপর মনটা পরিষ্কার করে সুন্দর করে আমরা এর সঙ্গে মিলে আগামী 5 বছর বরখোলার জন্য এমন কাজ করব, যেটা নাকি আমি আগেও বলতাম যে আমি বরখোলাকে কাছাড়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যাব। বলতাম কিনা? আগে বলতাম কিনা মনে আছে? আজ আমি আবারও বলছি যে
বরখলাকে আমি কাছারের মধ্যে নয়, বরাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান নিয়ে যাওয়ার জন্য আমি কাজ করে যাবো। কিন্তু তার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাকে দরকার। বক্তব্য পেশ করতে গিয়ে ভিদলেন পরাজিত নির্দল প্রার্থী অমলেন্দু দাসকে। সভা পরিচালনা করেন মণ্ডল সভাপতি পিনাক কান্তি দাস, ছিলেন অরিন্দম নাথ, হেমচন্দ্র সিংহ, মানস দত্ত প্রমুখ। গত 5 বছর বরখলার জনগণ কত কষ্ট করেছেন, কত সহ্য করেছেন। এইবারও আবার অনেকে চেষ্টা করেছিলেন বরখলাকে আবার কি করে গ্রহণটা নিয়ে আসা যায়। অনেকে চেষ্টা করেছিলেন, তার মধ্যে একজন আপনারা তো সবাই জানেন, যাকে গতবার আমাদের পার্টি টিকিট দিয়েছিল, দল ওনাকে নিযুক্ত দিয়েছিল, পার্টি টিকিট দিয়েছিল, উনি কিছু করেননি পার্টির জন্য, তবু দল ওনাকে টিকিট দিয়েছিল। তারপর উনি কি করলেন, টিকিট নিয়ে বরখলা সিট থেকে হারিয়ে বরখলার জনগণকে 5 বছরের জন্য অন্ধকারে ফেলে দিলেন। সেটাই হয়েছিল, সেটা আপনারা সবাই সাক্ষী রয়েছেন। উনি নিজের দোষে সিটটা হেরে গেলেন, তারপরে উনার হারার দোষটা অন্যর উপরে চাপিয়ে দিতে চাইছিলেন। কিন্তু জনগণ তো সেটা জানেন, জনগণ তো সেটা বুঝেন কার দোষে উনি হেরেছেন। তারপরে দেখুন, এইবার আবার উনি আবার প্রত্যাশী হয়েছে। 5 বছর বরখলার জনগণকে কষ্ট দিয়ে বরখলা সিট থেকে হারিয়ে কিভাবে উনি আবার আশা করেছিলেন যে দল উনাকে আবার টিকিট দেবে। আশা করেছিলেন, ভালো কথা, দল টিকিট দেয়নি। তারপর উনি কি করলেন, উনি দল ছেড়ে বরখলাকে কিভাবে আবার গ্রহণ লাগানো যায় সেই চিন্তা করলেন। ইন্দ্রগড় জিপিতে রবিবার সংবর্ধনার জোয়ারে ভেসে বিকাশিত বরখলা গড়ার অঙ্গীকার করলেন বিধায়ক কিশোরনাথ। এদিন ইন্দ্রগড়ের জমা জল নিকাশি সমস্যার সমাধান সহ ভূমির পাট্টা প্রদানের দাবিতে কিশোরের হাতে স্মারকপত্র তুলে দেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে। সভায় উপস্থিত ছিলেন রতন রায়, অরবিন্দু দত্ত, অজয় রায়, রামদাস পুরকায়স্থ, রামু রায়, কাজল রায়, সুব্রত দেব প্রমুখ। আমাকে বিপুল ভোটে জয়ী করে আপনারা আমাকে দিসপুর পাঠিয়েছেন, যার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলকে আমি নমস্কার জ্ঞাপন করছি। আপনাদের এই আশীর্বাদ আমি ভুলব না, আর এই আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী 5 বছর আমি আপনাদের এলাকায় উন্নয়নের জন্য আমি কাজ করব। যেভাবে ইলেকশনের আগে আমি কথা দিয়েছিলাম রাস্তাঘাটের উন্নয়নের কথা, গ্রামাঞ্চলে উন্নয়নের কথা, নানান জায়গায় নানান অসুবিধা যেগুলো আমি শুনেছি, আর সেই সব অসুবিধার সুবিধা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে আগে বলেছিলাম, আর আজও বলছি। আমি যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমি আপনাদের হয়ে আমি আপনাদের জন্য আমি কাজ করে যাব। নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম ঈশান বাংলা খবরে। 2027 সালের 31 মার্চ পর্যন্ত রাজ্য সরকারের কর্মচারীদের বদলির বন্ধের নির্দেশনা জারি করেছে অসম সরকার। লোকগণনার
কাজে জড়িত রাজ্য সরকারি কর্মীদের বদলি নিয়ে ইতিমধ্যে সব জেলা শাসকদের কাছে নির্দেশনা প্রেরণ করেছে পার্সোনেল বিভাগ। উল্লেখ্য, আগামী 2 আগস্ট থেকে শুরু হবে লোকগণনার কাজ। 17 আগস্ট থেকে নিয়োজিত কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। গত 28 মে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে লোকগণনার নিয়োজিত সরকারি কর্মীদের বিশেষ প্রশিক্ষণ। যুবদর্পণের 13তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল গুয়াহাটিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের উত্তর পূর্ব ও পশ্চিমবঙ্গের 50 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে যুবদর্পণ এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপকদের মধ্যে অন্যতম ঈশান বাংলা নিউজের চিফ এডিটর চয়ন ভট্টাচার্য ও সাংবাদিক রাজু দে। বিধায়ক বিজয় কুমার গুপ্ত সহ বহু গুণীজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে চমৎকার সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে ওঠে। এই হন আমার কারণে এরকম আমি কব পারো কি আজি নব প্রজন্ম কারণে যদি চিন্তা করিলে যুব দর্পণ এই ডিজিটাল মিডিয়া যে ডেইলি নিউজ পেপার অর্গানাইজেশন যেটু চিন্তা করেছে নিশ্চিত ভাবে আজি একটু দরকার আছে, কিউকি যুব প্রজন্ম আমি বিচাৰো এটা প্লেটফর্ম। আজি এই প্লেটফর্মৰ জৰিয়তে আমাৰ যেটো সাংস্কৃতিক বাতাবৰণ আছে, আজি আমি দেখিছোঁ সৰু ল'ৰা ছোৱালীয়ে ডান্সিং কওক, মডেলিং কওক, বিভিন্ন ক্ষেত্ৰত আমাৰ যেটো সাংস্কৃতিক কাৰ্যক্ৰমত গীত হ'ব পাৰে, সংগীত হ'ব পাৰে, নৃত্য হ'ব পাৰে, মডেলিং আছে, ডিজাইনিং আছে। সরকারি উদ্যোগের অপেক্ষা না করে অবহেলিত সঞ্জয় রোড মেরামত নিজেরাই নামলেন রাজঘাটের একদল যুবক। শিলচর আইজল জাতীয় সড়ক সংযোগী এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সরু, ভাঙাচোরা এবং বৃষ্টি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন চরম ঝুঁকিতে চলছিল সাধারণ মানুষ। আর অপেক্ষা না করে যুবকরা নিজেদের অর্থ ও শ্রমে রাস্তায় গর্ত, ইট, মাটি ভরাট করেন এবং ব্রিজের পাশে বাঁশের অস্থায়ী সেতু তৈরি করেন। যুবকদের এই উদ্যোগে প্রশংসিত হলেও দ্রুত স্থায়ী সরকারি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। সরকারি সড়ক অবরোধ, কিন্তু এই সরকারি সড়ক অবরোধ করার কার এত দুঃসাহস হলো? প্রতিদিন হাজার হাজার মানুষ আর শতাধিক গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু গত 2 দিন থেকে এই রাস্তা পুরোপুরি অবরোধ করা হয়েছে। কিন্তু কারা করেছেন অবরোধ, আজকে আমরা জানার চেষ্টা করব। ভাই, কারা করছেন এই বন্ধ? আমরা নিজে করছি ভাই, রাস্তার তো কাজ নাই, আর গাড়ির দোকান ফাঁস হইতে সময় এখন বন্ধ যায় কি, আর এখন সড়কও থাকে, এখন দোকান কোনো সময় ফাঁস হয় না। তো পয়লা সড়কের ও তা বান্ধুন দিছি দিয়া অটো লাইনতে মানুষ না ভাঙ্গি যায়, ওকে আমরা রাস্তাটা বন্ধ করছি, করিয়া এখন আদলা ফেলাইয়া ও রাস্তাটা কাম করে, আর আমরা 4-5 জন মানুষে মিলিয়া। আচ্ছা, এই রাস্তার কোনো ফাউন্ড আইছে নি? নিজের থেকে করাই, আর আমরা 4-5 জনে মিলিয়া। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, যদিও রাস্তাটা অনেক বড় মনে হয়, কিন্তু রাস্তাটা কিন্তু অনেক সরু। 2টি গাড়ি একসাথে চলতে পারে না এই রাস্তায়। আর এখানে প্রায় 4টি গ্রাম এই রাস্তার উপর নির্ভরশীল। প্রতিদিন এরা বাড়ি থেকে বাজার পর্যন্ত যেতে এই রাস্তাই ব্যবহার করে। তো আমরা রাস্তা সম্বন্ধে একটু কথা আসলো। কোন জন কিতা কইবা? আমরা রাস্তা তো প্রায় আজকে 5 বছর হয়ে গেছে, কোনো কাজ কিচ্ছু হয় না। বিগত যে আমরা জিপি প্রেসিডেন্ট আসলা, তাই না আমরা এই ব্লক লাগাইয়া দিছিলা, তো এই সময় টাকা কম আসলো, এই হিসাবে একটু ছোটো করে তাই বানাইছো। এখন আমরা এই রাস্তা 2টা অটো যদি আয়তে এটা পাসিং হয় না। তো এখন আমরা গ্রামের কয়েকজন মানুষে মিলিয়ে উদ্যোগ নিয়েছি যে রাস্তাত কয়টা পাসিং পয়েন্ট বানাইতাম। এর কারণে আমরা আজকে থেকে এই রাস্তাটা বন্ধ করে রাখছি, যা মাটি দেওয়ার পরে অটো লাইনতে পাসিংয়ের কারণে আমরা এটা মাটি ছাটি এটা সব নষ্ট করলেন। তো 10-15 দিন বন্ধ থাকবো, আমরা এর ভিতরে কাজটা করিলিম। মানে এই 10-15 দিন বন্ধ করার অর্থ হইলে মাটিটা শক্ত হইতো? মাটি শক্ত করার লাগিয়া, কারণ এখন তো মাটি শক্ত হইলে না তারা আবার নষ্ট করে লিব। এরপরে আমরা কিছু আদলা উদলা দিয়া, রাবিশ উবিশ দিয়া, যত বড় ধরনের গর্ত আছে এটা আমরা ফিল আপ করব। আপনি দেখুন, যেটা আপনি কইতে যে এই রাস্তা অত্যন্ত খারাপ না, আমি এটা দেখমত না। আমি দেখি যে চতুর্দিকে যত রাস্তা আছে গ্রামাঞ্চলের ভিতরে, ছোট বড়, এমন ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত দেখি রাস্তা খারাপ। সরকার একা পারে না, যখন বৃষ্টি আয়, বর্ষার মৌসুমে প্রায় সব রাস্তাও খারাপ হয়ে যায়। তো এখানেও জনগণেরও কিছু কর্তব্য থাকে, শুধু যে সরকারের দায়িত্ব কর্তব্য তেমন না। এই রাস্তাটা যখন গ্রামীণ রাস্তা, এটা রিপেয়ারিং নাই, সরকারে রিপেয়ারিং দেয় না, ওয়ান টাইম বানাইয়া দেয়।
তখন আমরা যারা আছি যে রাস্তাগুলো দিয়ে চলাফেরা করি, তখন ক্ষুদ্র কিছু ব্যবসায়ী মানুষ যে ম্যাজিক চালায় জো চালায়, তারা কিন্তু ওভারলোড নিয়ে রাস্তাগুলো নষ্ট করলে তাড়াতাড়ি, আর আমরা জনগণে কষ্ট পাই। আমি ধন্যবাদ দেওয়ার এতদ অঞ্চলের যে জনসাধারণ, তারা যে এই রাস্তাটা নিজের খরচায় মেরামত কতরা নিজে চলাচলের সুবিধা লাগে, বা আমরা যারা বাইরে থাকি যখন একটু আরামে চলাচল করি, এরা লাগে আমি তারারও ধন্যবাদ দেওয়ার, তারা যে উদ্যোগ নিছেন বা রাস্তাটা মেরামত করছেন। আর এই এলাকার জনগণরাও কই আর যে যারা মানে কিছু ব্যবসার স্বার্থে ছোটোখাটো ইটর গাড়ি ঢুকাইতরা ম্যাজিক ট্রাক দিয়া বা অটো ট্রাক দিয়া, রাস্তাটা ড্যামেজর। আজকে এই জনগণ এই দেশের স্বার্থে, এই গ্রামাঞ্চলের স্বার্থে, এই রাস্তার স্বার্থে তারা যেন এই 10-15 দিন যেটা তারা রাস্তার রিপেয়ারিং করে মাটি দিয়েছেন, মাটিতে শুকানোর আগ পর্যন্ত এই 10-15 দিন যদি তারা এইটাতে বিরত থাকতে পারেন, রাস্তাটা শুকাই যাব, তখন সবে চলাফেরা করবো আর ভালো হবো। আপনারা দেখছেন কিভাবে মানুষজন রাস্তা দিয়ে চলাচল করছে এবং কিভাবে কষ্ট হচ্ছে তাদের চলাচল করতে। দুই পাশে গর্ত হয়ে গেছে, বৃষ্টির জল জমা হয়ে পড়েছে, কিন্তু এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন তারা এই বিষয়ে কোনো কিছু বলছেন না। যারা নেতারা আছেন তারাও কিন্তু এই বিষয়ে কিছুই বলছেন না। শেষ মুহূর্তে বাধ্য হয়ে এলাকার যুবকরা নেমে এসেছেন কাজের জন্য। আপনারা যারা যারা পারেন তাদেরকে সহযোগিতা করবেন এই রাস্তার কাজের জন্য। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কালাইনছড়ায় 1.5 কোটির হেরোইন সহ আটক 2 পাচারকারী। রেজাল্ট নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, আসাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তোপ। বরখোলা হবে কাছাড়ের মধ্যে মডেল বিধানসভা কেন্দ্র, দাবি কিশোরের। লোক গণনার জন্য রাজ্য সরকারের কর্মীদের বদলি বন্ধের নির্দেশনা। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।